যদি আপনার জন্ম সার্টিফিকেটের জন্য জন্ম মৃত্যুর যে পোর্টাল রয়েছে এই পোর্টালে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সার্টিফিকেটটা আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দেবো। এর জন্য আপনারা সর্বপ্রথম জন্ম মৃত্যুর যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ডান দিকে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। প্রথমে আপনার বার্থ অপশানে ক্লিক করবেন। বার্থ অপশানে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অপশান কিন্তু আপনাদের সামনে এনাবেল হয়ে যাবে। এখান থেকে 3 নম্বরের যে অপশানটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান সাবমিট করবার পর যে এনরোলমেন্ট নাম্বারটা আপনারা পেয়েছেন সেই নাম্বারটা আপনারা এনরোলমেন্ট নাম্বারে ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই জায়গায় ডেট অফ বার্থটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু নিচে এভাবে শো করবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে সার্টিফিকেটের নম্বরও আপনারা দেখতে পাবেন। আমার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখাচ্ছি ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, অর্থাৎ অলরেডি আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি অনলাইন থেকে সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবো। আমার কিন্তু এখানে সার্টিফিকেটের নাম্বারটা শো করছে না। আপনাদের ক্ষেত্রে সার্টিফিকেটের নাম্বার শো করলে সার্টিফিকেটের নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এখন সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। আবার পুনরায় এখানে সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন, বার্থ অপশনের উপর ক্লিক করবেন এবং ডান পাশে যে ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। এই জায়গায় আপনার এনরোলমেন্ট নম্বর অথবা সার্টিফিকেট নাম্বার যদি পেয়ে থাকেন সার্টিফিকেট নাম্বারটা এন্টার করবেন। এরপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই 6 ডিজিট ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য এরকম ডাউনলোড আইকন পাবেন। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন এই জন্ম সার্টিফিকেটটাকে আপনারা প্রিন্ট আউট কিংবা সেভ করে আপনাদের কাছে রেখে দেবেন। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন দিয়ে জন্ম সার্টিফিকেটটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।